6 নম্বর সুদের শাস্তি হলো, যারা সুদ খায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণত মানুষকে এমনিতেই কোনো শাস্তি দিতে চান না, কিন্তু যারা সুদ খায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেন আল্লাহ শাস্তি দিতে চায় না, কিন্তু তারা নিজেরা শাস্তি টেনে নিয়ে আসতে চায়। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোন গ্রামের মধ্যে এলাকার মধ্যে সুদের কারবারি বেড়ে যায়, জিনার গুনাহ বেড়ে যায়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা যেন নিজেরা টেনে টেনে তাদের উপর আল্লাহর গজব নামায় নিয়ে আসলো। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এটা হলো 6 নম্বর শাস্তি। 7 নম্বর শাস্তি হলো, যে এলাকার মধ্যে মানুষ সুদের কারবারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এলাকা থেকে বরকত উঠায় নিয়ে যান, দুর্ভিক্ষ দেন, সেই এলাকার মধ্যে কোনো বরকত থাকে না। 8 নম্বর শাস্তি হলো, যারা সুদ খায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত, যখন মেরাজের রাতে আল্লাহ পাক আমাকে জাহান্নামও দেখাইছেন, জান্নাতও দেখাইছেন। কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন। তো আমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাসূল বলেন যে আতাইতু আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত, জাহান্নামের মধ্যে আমি গিয়ে একদল লোককে দেখতে পেলাম যে তাদের পেটগুলো বিশাল বড় বড় বাড়ির মতো। তাদের পেটগুলো কিসের মতো বলেন? বিশাল বড় বড় বাড়ির মতো। তো সেই পেটের ভিতরে কি আছে? আল্লাহ রাসূল বলেন, ফিহাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহি, সেই পেটের ভিতরে বিশাল বড় বড় অজগর সাপ আছে। সেই অজগর সাপগুলো পেটের ভিতরের নারী বুড়ি কেটে সব শেষ করে দিচ্ছে। আর সেই বিষাক্ততার মধ্যে সেই ব্যক্তিটা চিৎকার করে কান্নাকাটি করতেছে, কিন্তু তুরা মিন খারিজি বুতুনিহি, তার পেটের বাহির থেকে সমস্ত দৃশ্য দেখা যাচ্ছে যে সাপে তার পেটের নারী বুড়ি কেটে সব শেষ করে দিচ্ছে। সেই লোকটা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবেই বাঁচার সুযোগ নাই। তো আল্লাহ রাসূল কৌতূহল হয়ে বললেন, মানুষ সবচেয়ে বেশি ভয় করে কাকে বলেন? সাপকে ভয় করে। এখন যদি কথার হুট করে 2 তলা থেকে একটা সাপ পড়ে এই মসজিদে, 1 মিনিটের ভিতরে এই মসজিদে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে? সবাই ওই কেউ দরজা দিয়ে কেউ জানালা দিয়ে দৌড়ে বের হয়ে যাবে, সবার আগে আমি দৌড় দিব। সাপ খুব ভয় করে সবাই, কিন্তু একবার চিন্তা করেন, সেই সাপ যদি আমাদের পেটের ভিতরে থাকে, পেটের ভিতরের নারী ভুঁড়ি যদি কেটে কেটে পুরো দেহটা বিষাক্ত হয়ে যায়, তাহলে এটা কেমন জঘন্য শাস্তি। তো আল্লাহ রাসূল একদম ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে জিব্রাইল ফেরেশতাকে বলতেছেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিব্রাইল, ওগো জিব্রাইল ফেরেশতা, এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, এই সমস্ত লোক কারা? কি তাদের অপরাধ? কি অপরাধের কারণে এই জঘন্য শাস্তি তাদের ভোগ করা হচ্ছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল ফেরেশতা বলতেছেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই সমস্ত লোক হইল আপনার উম্মতের সুদখোর। যারা সুদ খায় এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি নির্ধারণ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এইগুলো 8 নম্বর শাস্তি। সবাই মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله।
অসংখ্য গণিত প্রশংসা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে নেক হায়াত দান করে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে নিয়ে এসেছেন, কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার সুযোগ দান করেছেন, আমাকে বলার সুযোগ দান করেছেন। এই জন্য আমরা সকলেই সম্মিলিতভাবে সমস্বরে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা গত সপ্তাহে একটি হাদিস নিয়ে আলোচনা করছিলাম, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি কবিরা গুনার কথা আলোচনা করেছেন? আরো জোরে বলি, 7টি কবিরার বিষয়ে আলোচনা করেছেন। আমরা সেই 7টি কবিরা গুনাহ থেকে কয়টি কবিরা গুনার আলোচনা করেছিলাম? কয়টি? এক নাম্বার কি বলেন? জোরে আওয়াজ করে বলেন। শিরিক করা। 2 নাম্বার জাদু করা, বান মারা, কাউকে জাদু করে বিভিন্ন হিংসার বশবর্তী হয়ে কারো ভালো দেখতে না পেরে অনেকে জাদু করে, বান মারে, ব্যবসার মধ্যে বান মারে, এরপরে বিভিন্ন ভাবে জাদুর মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করা, এটা কুফরি এবং কবিরা গুনাহ। আরেকটা হলো শিরিকের গুনার কথা বলেছিলাম, যে শিরিক এমন এক জঘন্য গুনাহ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করেন না। এছাড়া শিরিকের নিচের যত অন্যান্য কবিরা গুনাহ আছে, আরো যত গুনাহ খাতা আছে, এগুলো আল্লাহ চাইলে কিয়ামতের দিন মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। কিয়ামতের ময়দানে যখন কারো গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, কিন্তু তার ভিতরে ঈমান আছে, বলেন তার ভিতরে কি আছে? ঈমান আছে, কিন্তু লোকটার গুনাহের পাল্লা ভারী, তাহলে এই লোকের ঠিকানা কোথায়? জাহান্নাম না জান্নাত? বলেন জাহান্নাম। জাহান্নামে যাওয়া লাগবে। যদিও ঈমান আছে, কিন্তু তার গুনাহের পাল্লা ভারী, খারাপির পাল্লা ভারী, নেক আমলের পাল্লা হালকা, তাহলে এমন ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিবেন। তবে এমন ব্যক্তিকে জাহান্নামে দেওয়ার পরে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন 2টা ভাগ হয়ে যাবে, জান্নাতীদেরকে আল্লাহ পাক জান্নাত দেয়া দিবেন, যাদের আমলনামার পাল্লা, নেকির পাল্লা ভারী, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। আর যাদের বদির পাল্লা ভারী, গুনাহের পাল্লা ভারী, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দেয়া দিবেন। তো এই জান্নাত জাহান্নাম 2 দলে বিভক্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন। আল্লাহ পাক কি দিবেন বলেন? একটা ঘোষণা দিবেন। সেই ঘোষণাটা কি? আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يدخل أهل الجنة الجنة وأهل النار النار। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ, যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, ওয়া আহলুন নারিন নার, এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন। সেই ঘোষণাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আমার জাহান্নামের ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও যাদের অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে। বলেন সুবহানাল্লাহ। যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, অর্থাৎ যাদের ভিতরে শিরিক নাই। যাদের ভিতরে কি নাই? বলেন শিরিক নাই, কিন্তু হালকা অল্প হলেও ঈমান আছে, এমন ব্যক্তিদেরকেও আল্লাহ পাক নির্দেশ করবেন, আখরিজু
এদেরকে বের করে নিয়ে আসো। মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, ঈমানের সামান্য পরিমাণ জাররা বরাবর যাদের অন্তরে আছে তাদেরকেও জাহান্নাম থেকে বের করে দাও। তো ফেরেশতারা তাদেরকে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল বলেন ফায়ুখরাজুনা মিনহা ক্বাদ ইসওয়াদ্দু, জাহান্নাম থেকে যখন বের করে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে হালকা না শক্ত বলেন? সামান্য শক্ত না অনেক বেশি শক্ত? দুনিয়ার আগুন তো দূর থেকে দেখা যায়, কাছে গিয়াও বাবুরচির আগুনের কাছে রান্না করে, কিন্তু জাহান্নামের আগুনের হাজার হাজার বছর দূর থেকেও কোনো ব্যক্তি সহ্য করার ক্ষমতা হবে না। একদম চেহারা ঝলসে যাবে, ওরা শরীর থেকে চামড়াগুলো গোশতগুলো খসে খসে পড়ে যাবে জাহান্নাম থেকে হাজার বছরের রাস্তা দূর থেকে। তেমন ভয়ঙ্কর আগুন হইল জাহান্নামের আগুন। তো তাদেরকে যখন জাহান্নাম থেকে বের করে নেওয়া আনা হবে, আল্লাহ রাসূল বলেন ফায়ুখরাজুনা ক্বাদ ইসওয়াদ্দু, তাদেরকে যখন জাহান্নাম থেকে বের হবে এক একটা দেহ পুড়তে পুড়তে কালো কয়লার মতো হয়ে যাবে। বোরিং এর চুলার মধ্যে দেখেন নাই কয়লা হয়ে যায় না বাড়িতে রান্না করার পরে? এখন তো সব গ্যাস, এরপরে ইলেকট্রনিক বিভিন্ন চুলা বের হয়েছে, কিন্তু আগে সবাই ধনী বলেন গরিব বলেন সবাই চুলার লাকড়ি দিয়ে রান্না করতো। তো লাকড়ি দিয়ে রান্না করলে কয়লা হয় কিনা? আর কয়লার রং সাদা না হলুদ? কয়লার রং কি সাদা না হলুদ? কালো। কয়লার রং হইল কালো। তো আল্লাহ রাসূল বলেন ফায়ুখরাজুনা ক্বাদ ইসওয়াদ্দু, জাহান্নাম থেকে যখন বের করা হবে এক একটা মানুষের দেহে কোনো চামড়া থাকবে না, কোনো গোশত থাকবে না, হাড্ডিগুলো কয়লা অবস্থায় থাকবে। এই কয়লাগুলো জাহান্নাম থেকে ফেরেশতারা বের করে নিয়ে আসবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তাহলে এইগুলোতে এই কয়লাগুলোকে জান্নাতে দিতে হবে। তাহলে কিভাবে দিবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, এমন একটা নদী আছে জান্নাতের মধ্যে যে নদীর নাম হইল হায়াতের নদী। এই হায়াতের নদীর মধ্যে যদি কোনো মৃত জিনিসকে রাখা হয়, সেই নদীর সামান্য এক ফোঁটা পানি যদি কোনো মৃত মানুষের গায়ে লাগে, কোনো মৃত প্রাণীর গায়ে লাগে, সাথে সাথে জীবিত হয়ে যায়। সেই কয়লাগুলোকে আল্লাহ পাক বলবেন ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, সেই হায়াতের নদীর মধ্যে তোমরা ফেলে দাও। নদীর মধ্যে সবগুলো ওই কয়লাগুলো উঠাইবে, উঠাইয়া নিয়ে আসবে ফেরেশতারা। আর সবগুলো কয়লা এই যে যেমন নদী আছে না, এইদিকে আমাদের পাশে নদী একটা, এই নদীর মধ্যে সবগুলাকে ফেলে দিবে। তো এই নদীর মধ্যে ফালার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইল, এক একটা মানুষ নদী থেকে উঠে আসবে এমন ভাবে যেরকম ভাবে নদীর দুই ধারে বিভিন্ন সবুজ শস্য শ্যামল বিভিন্ন গাছপালা হয় কিনা বলেন? নদীর দুই ধারে বিভিন্ন সুন্দর সুন্দর গাছপালা হয় না? এরপরে বিভিন্ন শস্য, এগুলো মানুষ লাগায় না, এমনি এমনি হয়ে যায় নদীর পানির বরকতে। এরপরে নদীর মধ্যে নদীর পানি, নদীর মাটির মধ্যে আল্লাহ পাক এমন বরকত দান করছেন যে নদীর আশপাশের যে মানুষ হাঁটার রাস্তা, এইগুলোতে চমৎকার চমৎকার ঘাস, এরপরে গাছ ইত্যাদি এমনিতেই উঠে থাকে, কেউ লাগায় না এইগুলো। আল্লাহ রাসূল বলেন এই নদীর কিনারায়, নদীর তীরে যেভাবে সুন্দরভাবে বিভিন্ন ঘাস গাছ ইত্যাদি গজায় থাকে, ঠিক এই লোকগুলো নদী থেকে এই সমস্ত গাছের মতো একদম সুন্দর হয়ে নদী থেকে তারা জীবিত হয়ে যাবে। فينبتون كما تنبت الحبة في جانب السيل ألم تر أنها تخرج صفراء ملتوية। আল্লাহ রাসূল বলেন তোমরা অন্যান্য যত ঘাস আছে গাছ আছে এইগুলাতে কিছু খুঁত পাওয়া যায়, কিছু সমস্যা দেখা দেয়, কিছু খাওয়া, কিছু পোকায় খেয়ে ফেলছে, ভালো দেখা যায় না। কিন্তু নদীর দুই ধারের যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো খুবই সুন্দর, দেখতেও চোখের মধ্যে ভালো লাগে। এই জন্য মানুষ বিভিন্ন পর্যটন কেন্দ্রের মধ্যে যায়, এগুলো দেখে মনের মধ্যে আনন্দ লাগে।
আল্লাহ রাসূল বলেন এইরকম নদীর ঘাস দেখতে যেমন সুন্দর দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনও ওই সমস্ত গুনাহগার যাদের অন্তরে বিন্দু পরিমাণও ঈমান আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতের মধ্যে দেয়া দেবেন। তাহলে বলেন আমাদের ঈমান এটা কম দামি জিনিস না বেশি দামি জিনিস? এই ঈমানের সাথে কখনো শিরিক মিশ্রিত করা যাবে না। তাহলে আমরা দুইটা কবিরা গুনার কথা পেলাম। একটা হলো শিরিকের গুনাহ, যেটা গত সপ্তাহেও বিস্তারিত আলোচনা হয়েছে। আর যাই করেন বা না করেন, শয়তানের ধোঁকায় পড়ে আমরা বিভিন্ন গুনাহ করে ফেলি, এগুলোর জন্য তওবাও করি, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো মাফ করবেন না। এই জন্য আর যাই করেন বা না করেন, কখনো যেন শিরিকের গুনাহ আমাদের থেকে প্রকাশ না পায়। 2 নম্বর হলো জাদু করা। জাদুর সম্পর্কেও গত সপ্তাহে আলোচনা করেছিলাম। 3 নম্বর কবিরা গুনাহ, আল্লাহ রাসূল বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, কোন মানুষকে মারা। বনি আদম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি প্রাণী। যত প্রাণী জগতের মধ্যে যত প্রাণ আছে, সমস্ত প্রাণের মধ্যে মানুষের প্রাণ আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে যেন এই পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে পাপ যে গুনাহ তার আমলনামার মধ্যেও আল্লাহ পাক সেই গুনাহ দান করেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, সহিহ বুখারীর মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে, মানুষ মানুষকে খুন করবে, মানুষ মানুষকে মারবে, যেভাবেই হোক, ইল্লা আলা বনি আদম আল আউয়ালা কিফলুম মিনহা, আল্লাহ রাসূল বলেন আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিলের আমলনামার মধ্যে সেই হত্যার একটা অংশ যুক্ত হতে থাকবে। ফাইন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ড ঘটাইছে কে? কাবিল। সে যেহেতু এই হত্যাকাণ্ড ঘটাইছে, এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ এই হত্যার গুনাহের সাথে লিপ্ত হবে, যুক্ত হবে, এই হত্যার একটা গুনার সাজা ওই কাবিলের আমলনামাতেও চলে যাবে। মানুষ হত্যা খুবই ভয়ঙ্কর। ওই জাদুর মাধ্যমে মানুষ মেরে ফেলে, বিভিন্ন ভাবে মানুষকে অসুস্থ করে ফেলে, কষ্ট দেয়া ভোগাইতে ভোগাইতে মানুষকে শেষ করে দেয়। তো এইগুলো মানুষকে শুধু এমনি গুলি করে মেরে ফেলে, জবাই করে হত্যা করে, এটাই শুধু হত্যা নয়, বরং যারা মানুষকে জাদু করে, বান মারে, বিভিন্ন ভাবে কষ্ট দেয়, এইগুলো হত্যার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করেন। 4 নম্বর শাস্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেন ওয়াকাতলুন নাফসি ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম। 4 নম্বর হলো আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জঘন্য একটা গুনাহ। আল্লাহ রাসূল যে 7টা গুনাহের কথা বলেছেন, যে 7টা গুনার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, আখিরাতে তাদের কোনো অংশ থাকে না, এইরকম 4 নম্বর গুনার কথা কি বলেন? সুদ খাওয়ার। বর্তমানে এই সুদ খাওয়া প্রতিটা গ্রামে গঞ্জে একদম আগের পূর্বের যে কোনো তুলনায়, যে কোনো সময়ের তুলনায় সবচাইতে বেশি বৃদ্ধি পেয়েছে সুদের গুনাহ। ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে সুদ। সহজেই দেখা যায় যে ধনী হয়ে যাইতে পারে। আমাদের এলাকার মধ্যে বা বিভিন্ন জায়গায় দেখলে দেখা যায় যে এমন মানুষ যারা রিক্সা চালাইতো অথবা নিম্ন শ্রেণীর কাজ করত, তার বিশাল বড় বড় বিল্ডিং করতেছে। যদি জিজ্ঞানো যায় এত টাকা হঠাৎ করে কিভাবে মালিক হইল, সবাই বলে বুঝেন না, ওই কাজ করে, ওই কাজ করে। ওই কাজ কি? ওই কাজ হইলো ওই সুদের ব্যবসা। সহজেই বড় লোক হয়ে যাওয়ার ধান্দা।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তো এই আকলুর রিবা, সুদ খাওয়া সম্পর্কে হাদিসের মধ্যে অনেক এমন এমন সাজার কথা, শাস্তির কথা আসছে, অন্যান্য কোনো গুনাহের কথা আসে নাই। এত জঘন্যভাবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীতে যে সমস্ত জিনিস আল্লাহ হারাম করছেন, যেমন মদ খাওয়া এটা হারাম না হালাল বলেন? হারাম। শুকরের গোশত খাওয়া হারাম, কুকুরের গোশত খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, মানুষের রক্ত খাওয়া হারাম, পেশাব পায়খানা খাওয়া হালাল না হারাম? হারাম। কিন্তু এইগুলো এক সময় হালাল হয়ে যায়। কিভাবে? যদি কোনো ব্যক্তি এমন রোগে আক্রান্ত হয়েছে, কোন দিনদার ডাক্তার বলল যে এই লোকের দুনিয়াতে কোনো চিকিৎসা নাই, তার একমাত্র চিকিৎসা হইল তাকে যদি এই পরিমাণ মদ খাওয়ানো হয়, মদ খাইলে সে সুস্থ হয়ে যাবে। কোন ডাক্তার যদি বলে যে এই লোকের যে রোগ হয়েছে, এই রোগের কোনো নিরাময়, কোনো ওষুধ এই দুনিয়াতে নাই, তার একমাত্র ওষুধ হইল শুকরের একটু গোশত খাইতে হবে। কোন ডাক্তার বলল যে এই লোকের এই রোগের কোনো চিকিৎসা দুনিয়াতে আবিষ্কার হয় নাই, তবে একটু কুকুরের গোশত খাওয়াইতে হবে, একটু রক্ত খাওয়াইতে হবে, একটু পেশাব খাওয়াইতে হবে। কোন ডাক্তার, দিনদার ডাক্তার যদি এই কথা বলে, সমস্ত ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত। এই লোকটাকে বাঁচানোর জন্য যে পরিমাণ শুকরের গোশত খাওয়াইতে হয়, যে পরিমাণ মদ খাওয়াইতে হয়, যে পরিমাণ পেশাব খাওয়াইতে হয়, যে পরিমাণ কুকুরের গোশত খাওয়াইতে হয়, এতটুক পরিমাণ খাওয়া তার জন্য হালাল এবং জায়েজ। অর্থাৎ এই বিপদের সময়, এই অবস্থা যখন একদম মরে যাবে, সংকটাপন্ন অবস্থা, এমন সময়ে কেউ যদি কোনো দিনদার ডাক্তার এইগুলো সাজেস্ট করে যে এইগুলো খাইতে হবে, খাইলে তার জন্য সে সুস্থ হয়ে যাবে, তাহলে তার জন্য এইগুলো খাওয়া বৈধ, হালাল। কিন্তু মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এমন কোনো হালত নাই যে কোনো মুহাদ্দিস, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির এই কথা বলছেন যে কেউ যদি বিপদে পড়ে, ঝামেলায় পড়ে, তাহলে কোনো না কোনো সময় একটু সুদ খাওয়া হালাল হয়ে যায়। এরকম মাসালা শুনছেন? এরকম কোনো মাসালা নাই। সুদ খাওয়া কোনো সময় হালাল হয় না। এরপরে জিনা করা, এটা হালাল না হারাম? হারাম। এরপরে কুকুরের গোশত, শুকরের গোশত, এই সবগুলো খাওয়া হারাম। কিন্তু এইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কেউ এই সমস্ত অন্যায় কাজে জড়াইয়া পড়লে আল্লাহর সাথে যুদ্ধ করার কথা বলেন নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি জেনে বুঝে সুদী কারবারের সাথে লিপ্ত হলো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সে যেন সরাসরি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াত নাজিল করলেন, এই আয়াত নাজিল করার পর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ সমবেত হবে হাসরের ময়দানে, তখন ইউকালু ইয়াউমাল কিয়ামাতি লিআকিলির রিবা, যারা সুদ খায় তাদেরকে কিয়ামতের ময়দানে বলা হবে, খুযু সিলাহাকা লিল হারবি, এই নাও অস্ত্র, এই অস্ত্র তুমি গ্রহণ করো। সুম্মা ক্বরাআ ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ওই দেখো দূরে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, ওই জায়গার মধ্যে আল্লাহর রাসূল আছেন, এই নাও অস্ত্র, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে গিয়ে যুদ্ধ করো। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে জানলে টানাটানি যুদ্ধ করতে পারবে? যুদ্ধ করার সুযোগ নাই। তাহলে এমন ভয়ঙ্কর, সুদ খাইলে 14টা শাস্তি হয়। কয়টা শাস্তি?
14টা শাস্তি। খুবই সংক্ষিপ্তভাবে আমি বলতেছি। 1 নাম্বার হইল, যেটা একটু আগে হাদিসের মধ্যে বললাম, যে সুদ খাওয়া মানে নিজেকে ধ্বংসাত্মক আমলের সাথে যুক্ত করে দেওয়া, নিজেকে ধ্বংস করে দেওয়া। এটা হইল কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার হইল, সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। 3 নাম্বার হইল, কিয়ামতের দিন সুদখোর ব্যক্তি তার কবর থেকে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায় বলেন? পাগল হয়ে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যে ব্যক্তিকে জিনে ধরা রোগী পাগলের মতো অবস্থা করে কিনা? জিনে ধরলে, ভূতে ধরলে কেমন করে? পাগলের মতো দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, আবল তাবল বলে। তো আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিনও সুদখোর ব্যক্তি এমন জিনে ধরা রোগীর মতো, অর্থাৎ পাগল হয়ে তার কবর থেকে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হইল 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি হইল, সুদখোর ব্যক্তি কিয়ামতের ময়দানে গলায় ফাঁসি দেওয়া অবস্থায় উঠবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইবাসু আকিলুর রিবা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনুন ইখলাকু। কিয়ামতের ময়দানে সুদখোর ব্যক্তি পাগল অবস্থায় গলায় দড়ি দিয়ে, ফাঁস দিয়ে, ইখলাকু। আল্লাহ রাসূল বলেন, কারো গলায় যেমন চিপে ধরলে সেই ব্যক্তিটা খা খা করতে থাকে, কিয়ামতের ময়দানে সুদখোরের গলার মধ্যেও এমন ভাবে ফাঁসি দেওয়া হবে যে সে খা 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 করতে করতে দম ফেলতে পারবে না, শ্বাস নিতে পারবে না। এমন অবস্থায় টানতে টানতে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বর সুদের শাস্তি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য কিছু হালাল রিজিকের ব্যবস্থা করছেন। কি রিজিকের ব্যবস্থা করছেন বলেন? সবার জন্যই হালাল রিজিকের ব্যবস্থা করছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সুদ খায়, এই সুদ খাওয়ার কারণে তার জন্য আল্লাহ পাক হালালের রিজিকের দরজাও বন্ধ করে দেন। অর্থাৎ তাকে হালাল রিজিক খাওয়ারও আল্লাহ পাক সুযোগ সুবিধা দান করেন না। এটা আছে সূরাতুন নিসার 160 থেকে 61 নং আয়াত পর্যন্ত আল্লাহ পাক বলেছেন। সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি আয়াতটা পড়তেছি না। 6 নম্বর সুদের শাস্তি হলো, যারা সুদ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণত মানুষকে এমনিতেই কোনো শাস্তি দিতে চান না, কিন্তু যারা সুদ খায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেন আল্লাহ শাস্তি দিতে চায় না, কিন্তু তারা নিজেরা শাস্তি টেনে নিয়ে আসতে চায়। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, ইযা যাহারা যিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোন গ্রামের মধ্যে, এলাকার মধ্যে সুদের কারবারি বেড়ে যায়, জিনার গুনাহ বেড়ে যায়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা যেন নিজেরা টেনে টেনে তাদের উপর আল্লাহর গজব নামায় নিয়ে আসলো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো 6 নম্বর শাস্তি। 7 নম্বর শাস্তি হলো, যে এলাকার মধ্যে মানুষ সুদের কারবারি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এলাকা থেকে বরকত উঠায় নিয়ে যান, দুর্ভিক্ষ দেন, সেই এলাকার মধ্যে কোনো বরকত থাকে না। 8 নম্বর শাস্তি হলো, যারা সুদ খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। যখন মেরাজের রাতে আল্লাহ পাক আমাকে জাহান্নামও দেখাইছেন, জান্নাতও দেখাইছেন। কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন। তো আমাকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাসূল বলেন যে, আতাইতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। জাহান্নামের মধ্যে আমি গিয়ে একদল লোককে দেখতে পেলাম যে তাদের পেটগুলো বিশাল বড় বড় বাড়ির মতো। তাদের পেটগুলো কিসের মতো বলেন? বিশাল বড় বড় বাড়ির মতো।
তো সেই পেটের ভিতরে কি আছে? আল্লাহ রাসূল বলেন ফিহাল হাইয়াত তুরা মিন খারিজি বুতুনিহি, সেই পেটের ভিতরে বিশাল বড় বড় অজগর সাপ আছে। সেই অজগর সাপগুলো পেটের ভিতরের নারী বুড়ি কেটে সব শেষ করে দিচ্ছে। আর সেই বিষাক্ততার মধ্যে সেই ব্যক্তিটা চিৎকার করে কান্নাকাটি করতেছে, কিন্তু তুরা মিন খারিজি বুতুনিহিম, তার পেটের বাহির থেকে সমস্ত দৃশ্য দেখা যাচ্ছে যে সাপে তার পেটের নারী বুড়ি কেটে সব শেষ করে দিচ্ছে। সেই লোকটা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবেই বাঁচার সুযোগ নাই। তো আল্লাহ রাসূল কৌতূহল হয়ে বললেন, মানুষ সবচেয়ে বেশি ভয় করে কাকে বলেন? সাপকে ভয় করে। এখন যদি কতার হুট করে 2 তলা থেকে একটা সাপ পড়ে এই মসজিদে, 1 মিনিটের ভিতরে এই মসজিদে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে? সবাই ওই কেউ দরজা দিয়ে কেউ জানালা দিয়ে দৌড়ে বের হয়ে যাবে, সবার আগে আমি দৌড় দিব। সাপ খুব ভয় করে সবাই, কিন্তু একবার চিন্তা করেন, সেই সাপ যদি আমাদের পেটের ভিতরে থাকে, পেটের ভিতরের নারী ভুঁড়ি যদি কেটে কেটে পুরো দেহটা বিষাক্ত হয়ে যায়, তাহলে এটা কেমন জঘন্য শাস্তি। তো আল্লাহ রাসূল একদম ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে জিব্রাইল ফেরেশতাকে বলতেছেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিব্রাইল, ওগো জিব্রাইল ফেরেশতা, এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, এই সমস্ত লোক কারা, কি তাদের অপরাধ, কি অপরাধের কারণে এই জঘন্য শাস্তি তাদের ভোগ করা হচ্ছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল ফেরেশতা বলতেছেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই সমস্ত লোক হইল আপনার উম্মতের সুদখোর, যারা সুদ খায়, এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি নির্ধারণ করে দিয়েছে। মোহতারাম হাজিরিন, এইগুলো 8 নম্বর শাস্তি। 9 নম্বর শাস্তি, এত জঘন্য শাস্তি যেটা মুখ দিয়ে উচ্চারণ করতেও লজ্জা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا ايسرها ان ينكح الرجل امه, সুদ এমন একটা জঘন্য গুনাহ যে গুনার 70টা শাস্তি আছে। কয়টা শাস্তি? 70টা খারাপই আছে। এমন জঘন্যতা, 70টা জঘন্য অপরাধের সমান একবার সুদ খাওয়া। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খাইল, এই 70টা অপরাধের সাথে সে জড়িয়ে পড়ল, আর সেই অপরাধের মধ্যে সবচাইতে হালকা অপরাধ হলো আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহু, সে তার নিজ মাকে বিবাহ করলো। বলেন নাউজুবিল্লাহ। একজন সন্তান, সে ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, বেঈমান হোক, মদখোর হোক, যত পাপিষ্ঠই হোক, কেউ কি তার নিজের মাকে বিবাহ করতে পারে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, সুম্মা নাউজুবিল্লাহ। কিন্তু যে ব্যক্তি সুদ খাইল, সে যেন তার মাকে বিবাহ করলো। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করেন। 11 নম্বর সুদের গুনাহ হইল, আল্লাহ রাসূল বলেন, একবার ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূল বসে আছেন। আল্লাহ রাসূলের তরিকা ছিল, পদ্ধতি ছিল, তিনি ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসতেন। মুখ করে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন যে, তোমাদের মধ্যে কেউ রাতে কোনো স্বপ্ন দেখছো? তখন রাতে যদি কেউ কোনো স্বপ্ন দেখতেন, আল্লাহ রাসূল তাদের সেই স্বপ্নের ব্যাখ্যা বলে দিতেন। এই স্বপ্নের এই ব্যাখ্যা, বা তুমি এইরকম দেখেছো, স্বপ্নের ব্যাখ্যা এমন হবে। আর যদি কেউ বলতেন যে না, কেউ কোনো স্বপ্ন দেখে নাই, তখন আল্লাহ রাসূল নিজের থেকে কোনো নসিহত করার ইচ্ছা থাকলে করতেন, আর না হলে সবাইকে বিদায় করতেন। তো একদিন আল্লাহ রাসূল সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো? তখন সবাই বলতেছে যে না, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। তখন আল্লাহ রাসূল বললেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাআখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা। আল্লাহ রাসূল বলেন, তাহলে তোমরা শুনো, আমি গতকালকে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, তোমাদেরকে সেই স্বপ্নটা শোনাই। সেই ভয়ঙ্কর স্বপ্ন কি? আল্লাহ রাসূল বলেন, গতকাল রাতে আমি স্বপ্নে দেখলাম 2 জন ব্যক্তি এসে আমাকে কোথায় যেন নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে জাহান্নাম আমার সামনে উপস্থাপন করা হলো। জাহান্নামের মধ্যে আমি একটি দেখতে পেলাম
حتى أتينا على نهر من دم فيه رجل قائم على وسط النهر আমার সামনে জাহান্নামকে নিয়ে আসা হলো। আমি জাহান্নামের মধ্যে দেখলাম যে জাহান্নামের মধ্যে বিশাল বড় একটা রক্তের নদী আছে। কিসের নদী বলেন? রক্তের নদী। অনেক মানুষ রক্ত দেখে সহ্য করতে পারে না, রক্ত দেখলে হার্ট অ্যাটাক করে, রক্ত দেখলে মাথা ঘুরান মেরে পড়ে যায়, এরকম হয় কিনা? রক্ত মানুষ ভয় করে, রক্ত সহ্য করতে পারে না। আল্লাহ রাসূল বলেন আমি দেখলাম বিশাল বড় একটা নদী, আর পুরা নদী এক ফোঁটা পানি নাই, পুরা নদীটা হইল রক্তে ভরপুর। তো সেই ভয়ঙ্কর নদীর মাঝখানে আমি দেখতে পারলাম যে একজন লোক দাঁড়ায় আছে। রক্তের নদীর এত দুর্গন্ধ, এত পচা গন্ধ, কোনো মানুষের পক্ষে সেই গন্ধ সহ্য করা সম্ভব না। তো সেই লোকটা রক্তের নদীর মাঝখানে দাঁড়ায় আছে। তো সে বারবার চাইতেছে কিনারায় উঠে আসার জন্য। নদীর মধ্যে সে থাকতে চাচ্ছে না, সে কিনারায় চলে আসতেছে। সে হাবুডুবু খেতে খেতে, সাঁতার কাটতে কাটতে কিনারায় আসে। যখনই সে কিনারায় আসে, ফাকবালা রাজুলু আল্লাযী ফিন নাহরি ফাইদা আরাদা আর-রাজুলু আন ইয়াখরুজা রামা আর-রাজুলু বিহাজারিন ফীহি। আল্লাহ রাসূল বলেন যখনই সেই লোকটা মাঝ নদী থেকে কিনারায় আসে, কিনারার মধ্যে, সাগরের কিনারার মধ্যে, নদীর কিনারার মধ্যে আরেকজন ব্যক্তি বিশাল বড় পাথরের স্তূপ নিয়ে বসে আছে। এক একটা পাথর বিশাল বড় বড় পাথর। যখনই সে কিনারায় আসে সেই নদী থেকে ওঠার জন্য, সাথে সাথে সেই ব্যক্তিটা সজোরে আঘাত করে এই পাথরটা তার মুখের মধ্যে, মাথার মধ্যে নিক্ষেপ করে, ফলে আবারও সে মাঝ নদীতে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে কুল্লামা জা আলিয়াখরুজা রামা ফিহি বিহাজারিন, যখনই এই লোকটা কিনারায় আসে তখনই তার মুখের মধ্যে পাথর মারা হয়। সে আবারও নদীর মাঝখানে চলে যায়, আবারও সে কিনারায় আসে রক্তের নদী থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তির জন্য। কিন্তু ওই ফেরেশতা, ওই ব্যক্তি আবারও তার মুখের মধ্যে, চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করে, ফলে আবারও সে মাঝ নদীতে চলে যায়। এভাবে তার শাস্তি হতেই থাকবে। এই ভয়ঙ্কর শাস্তি দেখে আল্লাহ রাসূল বললেন ফাকুলতু মা হাদা ইয়া জিবরাইল, ও জিবরাইল, এই জঘন্য শাস্তি কাদেরকে দেওয়া হচ্ছে? এত কঠিন শাস্তি, মাথা ভেঙে যাচ্ছে, চেহারা বিকৃতি হয়ে যাচ্ছে, এমন শাস্তি কাদেরকে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল ফেরেশতা বলেন আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা। ওগো আল্লাহ রাসূল, আপনি যাকে এই ভয়ঙ্কর শাস্তির মধ্যে দেখলেন সেই লোকটা দুনিয়াতে সুদ খাইতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেফাজত করেন, বলি আমিন। 12 নম্বর শাস্তি হলো, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সুদ খায় ততক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহর রাসূলের লানত বর্ষিত হতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لعن آكل الربا وموكله وشاهديه وكاتبه। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি সুদ খায় তার উপর আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত, ওয়া মুকিলাহু, যে সুদ নেয় তার উপরেও আল্লাহর রাসূলের লানত, ওয়া শাহিদাইহি, যারা সুদের জন্য সাক্ষী থাকে তাদের উপরেও আল্লাহর রাসূলের লানত, ওয়া কাতিবাহু, আর যে লেখালেখি করে সুদি কারবার তার উপরেও আল্লাহর রাসূলের লানত। অর্থাৎ সুদ এমন একটা অপরাধ যে অপরাধের সাথে 4 জন ব্যক্তির উপর আল্লাহর রাসূলের লানত বর্ষিত হয়। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এরপরে 13 নম্বর শাস্তি হলো, আল্লাহর রাসূল বলেন যে সুদখোর এমন এক পাপের সাথে জড়িত যে তাকে জান্নাতে না দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিছেন। অর্থাৎ আল্লাহ তাআলার এই জিম্মাদারি যে তাকে কি দিবেন না? জান্নাত দিবেন না। আল্লাহ রাসূল বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ, 4 ব্যক্তি দুনিয়ার মধ্যে এমন আছে যে 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর দায়িত্ব।
অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 ব্যক্তিকে জান্নাত দিবেন না। তার মধ্যে 1 নাম্বার হইল মুদমিনু খামরিন, যারা শরাব খায়, মদ খায়, মদখোরকে আল্লাহ পাক জান্নাত দিবেন না। 2 নাম্বার ওয়া আকুলু রিবান, যে ব্যক্তি সুদ খায়, সুদখোরকে আল্লাহ পাক জান্নাত দিবেন না। 3 নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হক, যারা ইতিমের মাল খায় তাদেরকেও আল্লাহ পাক জান্নাত দিবেন না। 4 নাম্বার ওয়াল আকুল ওয়ালিদাইহি, ওই সন্তান, যে সন্তান সঙ্গত কারণে বেইনসাফ করে পিতামাতার উপর নারাজ থাকে, পিতামাতার অবাধ্যতা করে, ওই সন্তানকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন না। খুবই ভয়ঙ্কর কথা। এরপরে আল্লাহ রাসূল আরো অনেক শাস্তির কথা বলছেন। দেখেন, আমি এর আগেও অনেক গুনাহের কথা আলোচনা করছি, কিন্তু একটা গুনার এতগুলো শাস্তি কোনো হাদিসে নাই। কিন্তু সুদ এমন একটা গুনাহ যে গুনার শাস্তির কথা এতগুলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আমি তো কয়েকটা বললাম, এরকম আরো অনেক গুনাহ আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক ছাত্র ভাই আছে জিজ্ঞাসা করলে পিতামাতার অবস্থা তারা নিজেরা জানে, জিজ্ঞাসা করলে বলে যে পিতামাতা ওই রকম খারাপ কাজের সাথে জড়িত আছে, সুদি কারবারের সাথে জড়িত আছে। এরপরে আরো এরকম মহরহ আছে বিভিন্ন এলাকার মধ্যে। তো এই সমস্ত কাজের মধ্যে যারা জড়িত আছে, তাদের সন্তানাদি যারা আছে, সন্তানদের মাদ্রাসায় পড়াইলে সেই সন্তান যত বড় আলেমই হোক, তার পিতামাতার কোনো ফায়দা হবে? কোনো লাভ হবে না। এই জন্য ছাত্র ভাইয়েরা, কারো পিতামাতা যদি এই সমস্ত কাজের সাথে জড়িত থাকে তাদেরকে বুঝাইবেন, তাদেরকে বুঝাইবেন। একটা ঘটনা বলে, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিতেছি। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, সে সুদ খাইতো। তার নাম হইল কিফিল। বলেন, তার নাম কি? কিফিল। সেই ব্যক্তির কাছে এক মহিলা আসছে সুদ নেওয়ার জন্য, সুদি টাকা নেওয়ার জন্য। তখন সেই লোকটা বলতেছে যে আমি তো সুদ ছাড়া টাকা দিই না। তো বলতেছে আমার তো এমন বিপদে পড়ছি, আমাকে 100 দিরহাম দেন। তিরমিজি শরীফে আসছে এই হাদিসটা। আমাকে একটু সুদ দেন, আমি আপনাকে যখন পারি তখন দেয়া দিব, কিন্তু সুদ দিতে পারবো না, বা আমাকে দান করেন। তখন সুদখোর ব্যক্তিটা বলতেছে যে না, কোনোভাবেই তোমাকে টাকা দেওয়া যাবে না, টাকা নাই। যদি সুদে নিতে চাও তাহলে দিতে পারবো। তখন ওই মহিলার সাথে অবশেষে তার এই চুক্তি হইল যে তোমার সাথে আমি খারাপ কাজ লিপ্ত হব, এর বিনিময়ে টাকা দিব যদি সুদে না নিতে চাও। তো ওই মহিলা এমন বিপদে পড়ছে, সে এতেই রাজি হয়ে গেছে। তো রাজি হওয়ার পরে যখন ওই মহিলার সাথে ওই সুদখোর কিফিল একসাথে মিলিত হয়েছে, তখন ওই মহিলাটা চিৎকার করে কান্নাকাটি করতেছে। তখন সেই কিফিল বলতেছে, আমি কি তোমাকে জোর জবরদস্তি করেছি এই কাজে? তুমি কেন কান্নাকাটি করতেছো? তখন সেই মহিলা বলতেছে, মা ফাআলতু হাযাল ফিআলা আত্তু, ও কিফিল, আমি জীবনে এই কাজ করি নাই, আজকে নিরুপায় হয়ে এই কাজের মধ্যে আসছি। আর জীবনের মধ্যে আমি আল্লাহর ভয়ে এমন কোনো কাজ কখনো করি নাই, আমি কখনো খারাপ কাজে লিপ্ত হই নাই। এই কথা বলার সাথে সাথে কিফিলের মনটা নরম হয়ে গেছে। সে বলল যে যা, ঠিক আছে, তোকে আমি যে টাকা দিলাম সেই টাকা তোকে এমনি দিয়ে দিলাম, আর তোর কাছ থেকে আমি কোনো খারাপ কাজও করব না, এরপরে এই টাকাটাও আমি মাফ করে দিলাম। আল্লাহর কি রহমত কুদরত, সেই রাতে কিফিল মারা গেল। সেই রাতে কিফিল মারা গেল। মারা যাওয়ার পরে সমস্ত এলাকার মধ্যে একদম আলোচনা হয়ে গেছে, ওই বিশাল বড় সুদখোর কিফিল মারা গেছে, আমরা এর জানাজা পড়বো না, এর কাফনে দাফনে যাব না। তখন সবাই খুশি যে সুদখোর মারা গেছে। কিন্তু আল্লাহর কি কুদরত, ওই কিফিলের বাড়ির সামনে লেখা আছে আল কিফলু ফিল জান্নাহ, কিফিল জান্নাতবাসী। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা আর বনি ইসরাইলের মধ্যে কেউ গুনাহ করলেও তার বাড়ির সামনে বা তার চেহারার মধ্যে লেখা হয়ে যেত এ পাপিষ্ট। কেউ ভালো কাজ করলে তার চেহারা বা বাড়ির সামনে লেখা থাকতো যে সে ভালো মানুষ। তো ঠিক এইরকম ভাবে সবাই জানে সুদখোর খারাপ কাজ করে, সে নবীর কথা শুনে না, কিন্তু তার বাড়ির সামনে লেখা আল কিফিল ফিল জান্নাহ, কিফিল জান্নাতবাসী হয়ে গেছে। সবাই কৌতূহল হয়ে সবাই একে অপরকে জিজ্ঞাসা করলো। তো কিফিলের স্ত্রীর কাছে এসে জিজ্ঞেস করলো কিফিল জান্নাতবাসী কিভাবে হয়, সারা জীবন হারাম কাজ করে আসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিফিলের স্ত্রী বলছে যে কিফিল যে গতকালকে খারাপ কাজে লিপ্ত হয়েছে, লিপ্ত হওয়ার পরে ওই মহিলার কথা শুনে লাকাদ তাবা তাওবাতান, সে আল্লাহ
আল্লাহর কাছে এমন তওবা করছে যে সে আর কখনো এই কাজে সে আর লিপ্ত হবে না। এই তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত সুদের গুনাহ মাফ করে দিয়েছেন এবং তাকে জান্নাত পর্যন্ত দেয়া দিয়েছেন। তার বাড়ির সামনে লেখা ছিল যে আল কিফলু ফিল জান্নাহ, কিফিল জান্নাতবাসী হয়ে গেছে। এই জন্য পিতামাতাকে বুঝাইবেন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকলে তাদেরকে বুঝাবেন, কেউ যদি এই কাজ ছেড়ে দেয় এবং যার যার পাওনা দাওনা পরিশোধ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রসুলের এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক সেই লোকটাকে জান্নাত দেয়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাবার্তা হইল আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।